কেমন দেখলেন সারাদিন নির্বাচন? কেমন খবর, মানে নিশ্চয়ই দেখেছেন, খোঁজখবর রেখেছেন, কেমন দেখলেন, কি মনে হচ্ছে এই নির্বাচনটা? কি মানে ফেসিবাদ উত্তর বাংলাদেশে, নতুন বাংলাদেশের নির্বাচনে নতুন কি পেয়েছেন? আমি আমার আলোচনা শুরুতেই আমি প্রথমেই শোক প্রকাশ করছি, শোক জানাচ্ছি যে আপনাদেরই একজন সহকর্মী তিনি দায়িত্ব পালন করতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আমি তার প্রতি শ্রদ্ধা জানাই, তার পরিবারের প্রতি সহানুভূতি জানাই। ডাকসু নির্বাচনটা বাংলাদেশের একটা মডেল, সারা দেশের মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়ে থাকে। এবারের নির্বাচনের প্রেক্ষাপটটা আরও একটু ভিন্ন। একটা গণ অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার, মূল অংশগ্রহণ যারা করেছেন, তারা এই নির্বাচনে সরাসরি ভোট দিচ্ছেন। এই যে বাকের মজুমদারকে আমরা দেখছি, তাকে আমরা 1 বছর আগে কিন্তু লড়াইয়ের সামনের কাতারে দেখেছি। যারাই নির্বাচন করছেন প্রায় সবাই সামনের কাতারে থেকে লড়াই করছেন। এবং এই ধরনের একটা পরিস্থিতিতে একটা দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ সাহসী ভূমিকা যারা রেখেছেন, তারা নির্বাচনে জনরায়ের জন্য মানুষের সামনে, শিক্ষার্থীদের সামনে দাঁড়াচ্ছেন। এটি খুবই ইতিবাচক দিক। এবারের নির্বাচনে প্রথমত আমার কাছে যদি জিজ্ঞেস করেন, আমার ক্রিটিকের একটা জায়গা হলো, আমি দেখতে পাচ্ছি নির্বাচন ব্যবস্থাটাকে, ছাত্র রাজনীতিকে রাজনীতির বাইরে নিয়ে যাওয়ার একটা সুপ্ত প্রচেষ্টা আছে। রিপন ভাই যেটা বললেন, আমিও নিজের অভিজ্ঞতা থেকে, আমরা যখন ছাত্র সংগঠনের দায়িত্বে আমরা বিভিন্ন কলেজের প্রজেকশন মিটিংয়ে যেতাম, এবং আমার মনে আছে আমার জীবনে প্রথম ঢাকার বাইরে বক্তৃতা করতে যাই কুলাউড়া সরকারি কলেজের প্যানেল পরিচিতিতে। তো এখন যদি এই সিদ্ধান্তটা হয় ডাকসু নির্বাচনের পরে অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন হবে, এবং তারাও যদি সিদ্ধান্ত নেয় যে না, আমরা কোনো নেতাদেরকে এখানে আসতে দেব না, অর্থাৎ আস্তে আস্তে করে ছাত্র রাজনীতিটাকে শুকিয়ে ফেলার যে একটা প্রচেষ্টা অনেকদিন ধরে ছিল, আমার ধারণা যে এটি কোনো না কোনো কৌশলে, কোনো না কোনো কায়দায় এটি আবার নতুন করে শুরু হয়েছে। এটা কোনোভাবেই ইতিবাচক না। এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এটি হচ্ছে। পরবর্তীকালে আপনি ঢাকার বাইরে যে বিশ্ববিদ্যালয় কলেজগুলো যেগুলো আছে বড় বড়, সেখানেও হয়তো নির্বাচন হবে। এবং সব জায়গা থেকে যদি বলা হয় যে উপজেলা পর্যায়ের যে কলেজ, সেখানে বলা হলো তোমার উপজেলার নেতৃত্ব কেউ আসতে পারবে না, এটা শুধুমাত্র কলেজের নেতারাই, তার কর্মীরাই ঠিক করবে। আবার জেলা পর্যায়ে অন্য কেউ আসতে পারবে না। তো এর ভেতর থেকে ছাত্র সংগঠনের প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত যে সংযোগটা, এটা একটা পুতির মালার মতো। আপনার আস্তে 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 করে ছাত্র রাজনীতি, ছাত্র সংগঠনকে ডিঅ্যাক্টিভেট করে ফেলা, এবং এর পেছনে ওই যে নিজেদের চরিত্র পরিচয় গোপন করে অন্য সংগঠনের মধ্যে কাজ করা, বিভিন্ন নাম দিয়ে কাজ করা, এই যে মডেলটা আছে, আমি দেখতে পাচ্ছি সেই মডেলটাকে এস্টাবলিশ করার একটা সুপ্ত প্রচেষ্টা এবারের নির্বাচনের ভেতর থেকে এসেছে। ছাত্র নেতাদের মধ্যে বলা হয়েছে যে ডাকসুকে আমরা অরাজনৈতিক রাখতে চাই, ক্যাম্পাসকে অরাজনৈতিক রাখতে চাই। রিপন ভাই নিজেও জানেন, আমরাও মোটামুটি জানি, এই নির্বাচনকে ঘিরে জামাত যে ইফোর্টটা দিয়েছে, তাদের যুদ্ধ অপরাধীদের যখন আন্দোলন চলে, তারপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে ডাকসু নির্বাচন। এবং পত্রপত্রিকায় কিন্তু এসেছে, একেবারে ঢাকা থেকে গ্রাম পর্যন্ত কোথায় ভোটার আছে তার বাড়িতে যাও, নেতারা গিয়ে খোঁজ নাও। অর্থাৎ আপনি যখন নিজের নির্বাচনটা পরিচালনা করছেন, তখন এটিকে কিন্তু পলিটিক্যালি আপনি এটিকে প্রসিড করার চেষ্টা করছেন। কিন্তু অন্য জায়গাগুলোতে আপনি বলছেন, যথার্থ বলেছেন রিপন ভাই, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা তো ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, সংগঠনের নেতৃত্ব দিয়েছি, তো স্বাভাবিকভাবে এটি তো আমার নিজেরও একটা ইচ্ছা হয় যে আমি ডাকসু নির্বাচনটা দেখার জন্য প্রচারণার কীভাবে হচ্ছে সেটি জানতে চাই। কিন্তু আপনি এমনভাবে সেট করেছেন, মাইন্ড সেট আপটা এমন যে আমি ওখানে যাওয়া মানেই হচ্ছে আমি একটা অপরাধী, আমি একটা অনুপ্রবেশকারী, ইত্যাদি ইত্যাদি। অথচ এই নির্বাচন ঘিরে সোশ্যাল মিডিয়ায় প্রার্থী, বিশেষ করে নারী প্রার্থীদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে, আপনি কি সেটি বন্ধ করতে পেরেছেন? আপনি কি সেটি বন্ধ করার উদ্যোগ নিয়েছেন? নেননি। কয়েকটা অভিযোগ এসেছে সত্য, কিন্তু এটি অভিযোগটা কাদের বিরুদ্ধে? ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে। এটি কিন্তু আপনার ওই কাঠালিয়া কলেজের বা কাঠালিয়ার উপজেলা পরিষদের সমাজসেবা অফিসের একজন কর্মচারীর বিরুদ্ধে না,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠবে। আমরা বলতে পারি এখানে 3000 3500 শিক্ষক 2-3জনের বিরুদ্ধে, নো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের বিরুদ্ধে কেন এই অভিযোগটা উঠবে? একজনের বিরুদ্ধে অভিযোগ উঠুক, আমরা চাই না। আপনি দেখেছেন 21 হলের একজন কর্মচারীকে তাকে সাসপেন্ড করা হয়েছে। আমি তো মনে করি যে এই ঘটনাটা একটা, ইলেকশনটা যদি সবাই মেনেও নেয়, এই ইলেকশনের হিস্ট্রি আপনি যখন লিখবেন, ইতিহাস যখন লিখবেন, তখন কিন্তু একটা কাগজের কোণায় একটু কালো দাগ পড়ে গেল যে একজন কর্মকর্তা রিগিং করতে গিয়ে তিনি স্বীকার করেছেন এবং তিনি ধরা পড়েছেন। তো যে নিয়ে এই কাজটি করেছেন, পুরো প্রক্রিয়াটা উপাচার্য যদি তার পুরো সফলতা দাবি করতে পারেন, পুরো টিমটা যদি সফলতা দাবি করতে পারেন, কিন্তু সেখানে যে লোকটা এই যে একটা কলঙ্কের টিপ রেখে দিল, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হওয়া দরকার, শুধুমাত্র তাকে দায়িত্ব থেকে সরানো না। ডাকসুর ভেতর থেকে আমরা আসলে কি পেতে পারি আপনার খেয়াল রাখতে হবে। ওইটা আমরা শুনি একটু, এরপরে একটু শুনে আসি। এখন পর্যন্ত আমার কাছে ইতিবাচক দিকটা সর্বোচ্চ ভোটারের উপস্থিতি, 80% ভোটার ভোট দিতে এসেছে। তার অর্থ হলো যে এই প্রজন্মের, এরা তো আসলে এর আগের যে ন্যাশনাল ইলেকশন, লোকাল ইলেকশন, কোনো নির্বাচনে তারা ভোট দিতে পারেনি। জীবনের প্রথম ভোট অনেকে এবার প্রথম দিয়েছেন। সুতরাং আমাদের এখানে গণতন্ত্র, নির্বাচন, ভোটের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, আগ্রহ, উচ্ছ্বাস, আমরা একটু প্রমাণিত হলো।